Recording in progress. একটা চমৎকার সিদ্ধান্ত শেয়ার করবো আপনাদের সঙ্গে। এটা হলো হাইকোর্ট বিভাগ ইন দ্য কেস অফ বাংলাদেশ টোবাকো কোম্পানি লিমিটেড ভার্সেস অশোক কুমার দাস and অন্যান্য, রিপোর্টেড ইন 64 DLR পেজ 53। অর্থাৎ বাংলাদেশ টোবাকো কোম্পানি লিমিটেড বনাম অশোক কুমার দাস এবং অন্যান্য মামলা, যা 64 DLR এর পৃষ্ঠা 53-তে বর্ণিত হয়েছে। ওই মামলার 16 নম্বর অনুচ্ছেদে হাইকোর্ট বিভাগ বলেছেন যে একটি সিভিল মামলা এমনকি রিভিশন পর্যায়ে তুলে নেওয়া যায়। সেখানে বলা হয়েছে যে আহ, সেখানে এর সমর্থনে আরো কিছু সিদ্ধান্তের কথা বলা হয়েছে, যেমন মুস্তফা কবির উদ্দিন আহমদ বনাম বদরুন্নেছা 54 DLR পেজ 460। এবং এই রায়ে ওস্তাদ মুস্তফা কবির উদ্দিন আহমদ বনাম বদরুন্নেসা চৌধুরী 54 DLR 416 পৃষ্ঠার এই জাজমেন্টে উদ্ধৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে একটি মামলা প্রত্যাহার করে একই বিষয়ে নতুন করে মামলা করার জন্য অনুমতি দিতে কোনো আইনি বাধা নেই, এমনকি রিভিশন পর্যায়েও যদি আইনের অন্যান্য প্রয়োজনীয় শর্তাবলী পূরণ হয় তাহলে সেটা তোলা যাবে। তাহলে এই মোস্তফা কবির উদ্দিন আহমদ বনাম বদরুন্নেছা চৌধুরী 54 DLR পেজ 416, এবং একই সাথে বাংলাদেশ টোবাকো কোম্পানি লিমিটেড ভার্সেস অশোক কুমার দাস এবং অন্যান্য, রিপোর্টেড ইন 64 DLR পেজ 53। এই দুটা ডিসিশন আমরা দেখতে পাচ্ছি যে একটা মোকদ্দমা রিভিশন পর্যায়েও উত্তোলন করা যেতে পারে। এই সমর্থনে আরো দুই একটা ডিসিশন আমি দিচ্ছি। সেটা হলো আব্দুর রহমান বনাম ঘেরু মালিথা এবং অন্যান্য 50 DLR এপিলেট ডিভিশন 71 পেজ 71। আরেকটা ডিসিশন দিচ্ছি AZM খলিলুর রহমান বনাম মোহাম্মদ সৈয়দ হোসেন এবং অন্যান্য, এটা রিপোর্টেড হয়েছে 25 DLR পেজ 485। এবং মীর গোলাম কিবরিয়া বনাম রায়ন প্রমোদ দেব রয়, এটা রিপোর্টেড হয়েছে 39 DLR পেজ 586। এবং আরো একটা ডিসিশন আমি দিচ্ছি, এটা হলো ইন্ডিয়ান ডিসিশন কান্তা এবং অন্যান্য বনাম গোয়া প্রসাদ AIR 1972 অল 143। এই মামলাগুলো তো বলা হয়েছে যে একটা সিভিল মামলা রিভিশন পর্যায়েও উত্তোলন করা যেতে পারে। তো আপনারা যারা সিভিল প্র্যাকটিস করেন, সিভিল ল প্র্যাকটিশনার যারা আছেন, তারা মামলা উত্তোলনের করার ক্ষেত্রে মামলা আপনি এপিলেট স্টেজও তুলতে পারবেন, রিভিশন স্টেজও প্রত্যাহার করতে পারবেন। রিভিশন স্টেজে প্রত্যাহার করার ক্ষেত্রে আপনি এই সিদ্ধান্তগুলো দিবেন। 64 DLR পৃষ্ঠা 53 বাংলাদেশ টোবাকো কোম্পানি লিমিটেড ভার্সেস অশোক কুমার দাস and অন্যান্য, এই মামলাটা রেফারেন্স দিতে পারবেন। পাশাপাশি 54 DLR পেজ 416 এর এই মামলাটা মুস্তফা কবির উদ্দিন আহমদ বনাম বদরুন্নেছা, এই মামলাটা রেফারেন্স দিতে পারবেন। পাশাপাশি আব্দুর রহমান বনাম খেরু মালিথা এবং অন্যান্য 50 DLR AD 71, এটার রেফারেন্স দিতে পারবেন। পাশাপাশি AZM খলিলুর রহমান বনাম সৈয়দ হোসেন এবং অন্যান্য 25 DLR 485, এটার আপনি রেফারেন্স দিতে পারবেন। পাশাপাশি মীর গোলাম কিবরিয়া বনাম রায়ন প্রমোদ দেব রয় 39 DLR 586, এই মামলাটার রেফারেন্স আপনি দিতে পারবেন যে একটা সিভিল মামলা ইভেন অ্যাট দ্য স্টেজ অফ রিভিশন এটা উইথড্র করা যাবে। আর কোন অবস্থায় অর্থাৎ অ্যাপিলেট স্টেজে করা যাবে কিনা আমার পূর্ববর্তী ভিডিওটা একটু দেখে নেবেন, সেখানে এই রেফারেন্সটা আছে যে একটা সিভিল মামলা কখন এপিলেট স্টেজও প্রত্যাহার করা যায়। আপনারা সকলে জানেন আমরা বার প্রফেশন ট্রেনিং কোর্স কন্ডাক্ট করে, আপনারা যারা অল্প সময় দক্ষ আইনজীবী হতে চান তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনি ঘরে বসেই আপনি আইন পেশায় দক্ষতা আনতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।